বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রুমা, থানচি এবং বোয়াংছড়ির সাধারণ বোম জনগোষ্ঠী। বুধবার ২২ মে সকালে রুমা বাজারে রুমা ছাড়াও বান্দরবানের বিভিন্ন এলাকায় বসবাসরত বোম জনগোষ্ঠীর নারী, পুরুষ, বৃদ্ধ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করে। এ সময়ে মানববন্ধনে অংশ নেন শতাধিক বোম সম্প্রদায়ের শিশু, নারী, পুরুষ ও শিক্ষার্থী। তারা হাতে প্লেকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছেন। মানববন্ধনে অবিলম্বে কেএনএফকে সশস্ত্র কার্যক্রম বন্ধ করে এবং সরকারের লুট করা অস্ত্রসমূহ ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। সকালে রুমা বাজারে বোম জনগোষ্ঠীর শিক্ষার্থী ও সাধারণ জনগণ বিভিন্ন লেখা ও দাবি সংবলিত প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে গ্রীষ্মের তীব্র তাপ উপেক্ষা করে মানববন্ধনে অংশগ্রহণ করে। বিগত এপ্রিল মাসে রুমা এবং থানচির সোনালী ও কৃষি ব্যাংকের ৩টি শাখায় হামলা চালিয়ে ব্যাংকের টাকা লুটপাট, ব্যাংক ম্যানেজারকে অপহরণ এবং ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে কেএনএফ। এই ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে নামে যৌথ বাহিনী। অভিযানের সময় যুদ্ধে নিহত হয় কয়েকজন সশস্ত্র কেএনএফ সদস্য। উদ্ধার করা হয় অস্ত্র, তবে লুট করা অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। অভিযানের অংশ হিসেবে অত্র এলাকায় সাধারণ জনগণের চলাচল সীমিত করা হয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের উপর সীমিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কেএনএফ-এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। চলে যাচ্ছে। স্টুডেন্টরা এখন তাদের স্কুলে যেতে পারছে না, তাদের হোস্টেলে যেতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের যারা পড়ছে তারা তাদের নিজেদের শিক্ষা অঙ্গনে যেতে পারছে না। আমরা তো এগুলো চাইনি। আর আমি জনসাধারণ পক্ষ থেকে বলতে চাই, যারা জুম চাষ করে, যারা বাগান করে জীবিকা নির্বাহ করতো, সেগুলো কিন্তু সব এখন বন্ধ। পারা যখন অভিযান করছেন তখন থেকে ভয় পেয়ে ওই বিভিন্ন জায়গাতে পালিয়ে গেছে। আজকে পর্যন্ত কোথায় ছিলেন, কিভাবে নিজের পার্টে জনগণ যতটুকু আছে ততটুকু খাবারও নাই, বাজার ঘাট করতে পারো না, ভয় পেয়ে এইভাবে অবস্থা ছিল বর্তমানে। আপনাদের এই আয়ের উৎসটা বন্ধ, আপনাদের এই পরিবার চালাতে কি কষ্ট হচ্ছে কিনা? কষ্ট হচ্ছে, নিজের ইচ্ছা মতে ওই বিক্রি করতে পারলো না, বাজার করতে পারলো না, যার কারণে বিক্রি করার বাগান থেকে ফলমূলও ওরা এগুলাও পচে গিয়েছে। সামনের দিকে দেখিয়ে আমাদের আম বাগান আছে, এগুলাও বিক্রি করতে পারবো বলে আশা নেই। যদি বিক্রি করতে যদি না পারে আমরা অনাহারে মরতে পারে।